কি মহব্বত আর কি আকীদা। সে বলছে আমার নবীর চুল এবং নখখানা আমার জন্য সুরমা বানাবে। যে একজন জগতের মানে কি প্রথম সাথী মুজাদ্দিদ, আর মুজাদ্দিদ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নির্বাচন করে যে মুজাদ্দিদ কে হবে, যে সে দাবি করলে হবে না। মুজাদ্দিদ হওয়ার জন্য তার কতগুলো নিয়ম আছে, যে মুজাদ্দিদ কাকে বলবেন আপনি, মুজাদ্দিদ কত এলাকা নিয়ে হতে পারে। একটা গ্রামে 8টা 10টা আপনি ওলি পাবেন, যদি সে আমল করে আল্লাহর ওলি হতে পারবে, কিন্তু মুজাদ্দিদ হতে পারবে না। আমার নবীর হাদিস আছে যে মুজাদ্দিদ আপনি কাকে বলবেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিল উম্মাহ, আমি আল্লাহ বিকুল্লি মিআতা আমিন, আমি আল্লাহ প্রত্যেক শতাব্দীর প্রথমেই আমি আল্লাহ কি করব, কি পাঠাবো, হ্যাঁ আমি আল্লাহ প্রত্যেক শতাব্দীর প্রথমে এমন একজন ব্যক্তিকে পাঠাবো, ইউজাদ্দিদু লাহা দীনাহা, যিনি দিনের মধ্যে কি করবেন, সংরক্ষণ করবেন, দিনের মধ্যে তাসদীদ রাখবেন, যার পাশে হাজারো হাজারো মানুষ থাকবে, যাকে মান্যতা দেবে, সেই হবে মুজাদ্দিদ। এ তো আল্লাহর কথা, হাদিসে কুদসি, হাদিসে কুদসির মধ্যে এটা পাওয়া যায়। অনেকে বলছে না আমার নবীর কথা, হ্যাঁ এটাও মানছি যে আমার নবীর কথা হাদিসে নববী, তাও মানবো। এই হাদিসটা আপনি পাবেন কোথায়, আবু দাউদ শরীফের হাদিস। বাবাজি আমার, আব্বা জানেন না, ও আমার নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, নবীকে ভালোবাসুন, নবীকে ভালোবাসুন। বাবাজি আমার নবী হলেন সর্বশেষ নবী, কিন্তু আমার নবী বলছেন কুনতু নাবিয়্যিনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বাসি, আমি হলাম সৃষ্টির প্রথম, সৃষ্টির দিক থেকে আমি প্রথম এবং আগমনের দিক থেকে আমি শেষ। এই কথার মধ্যে বিশাল ব্যাখ্যা আছে। ও আমার আব্বা জানেন না, সৃষ্টির প্রথম মানে শুধু প্রথম নয়, আমার নবী না হলে কিছু হতো না। আমার নবী বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া মিন নূরিহি মিন কুল্লি জামিল কায়নাত। আমার নবী বললেন আল্লাহ পাক সর্বপ্রথমে আমার নূরকে তৈরি করেছেন, ওই নূর থেকে তামাম কুল কায়নাত সৃষ্টি করিয়েছেন। আমি নবী কেবল প্রথম নবী নয়, আমি হলাম সর্বপ্রথম নবী। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এখন তো আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, তাই না, মাতৃভাষার মানুষ আমরা বেশি তাদেরকে ফলো করি, কারণ ওই দেশে বড় বড় আলেম আছে, ওদেরকে ফলো করি, কারণ আমাদের ভাষা তাদের ভাষা একই, আমরা বুঝতেও পারবো। হ্যাঁ, এই মাস 2 আগে একজন নামি দামি বক্তা, সে কি বলছে জানেন, বলছেন 40 বছর বয়সে আমার নবী হয়েছে। সে আবার একটা বড় ইসলামিক স্কলার। ও আমাদের কাছে ওরা স্কলার নয়, যারা তাদেরকে মানে আর কি, তাদের কাছে ইসলামিক স্কলারের কথা দেখুন। সে বলছে আমার নবী 40 বছর বয়সে নবী হয়েছে। তাহলে এই কথার উপরে কি আপনাদের একমত? তাহলে যদি নবী 40 বছর আগে নবী হন, তাহলে আমার নবীকে বাচ্চা বয়সে কি ছিল? প্রশ্ন হবে যে নবী তাহলে কি তারা শিশু নবী নয়? অনেক কিতাবের মধ্যে আছে শিশু নবী করে আমরা পড়ে এসেছি। আর যদি বাচ্চা বয়সে বাদ দিলাম, আমার নবী কখন থেকে নবী? এই প্রশ্ন তো আজকের নয়, নবী সাহাবীরা করেছেন নবীকে। قال ابي هريره رضي الله تعالى عنه, আবু হুরায়রা নবী সাহাবী জলিল সম্মানীয় সাহাবী, তিনি বলছেন, বাবাজি আমার, তিনি কি বলছেন শুনুন। তিনি বলছেন কুনতু নাবিয়্যিনা ফিল খালকি, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ মা তাওয়াজাবাত লাকা নবুওয়াতাহ। আবু হুরায়রা হাদিসের রাবী বর্ণনা করছেন, সাহাবীরা প্রশ্ন করলেন হুজুর আপনি কবে থেকে আল্লাহর কাছে নবী? মাতা ওয়াজাবাত লাকা নবুওয়াতান, আপনি কবে থেকে আল্লাহর কাছে নবী বলে গণ্য, সিলেক্টেড হয়ে গেছেন? তার উত্তরে আমার নবী ফয়সালা দিচ্ছেন কুনতু খুলিকা আদামা বাইনা রূহি ওয়াল জাসাদ, আদম নবী তৈরি হওয়ার অনেক বছর পূর্বে আমি আল্লাহর কাছে নবী বলে গণ্য। খুলিকা আদামা
বাইনাল মাই ওয়াত তিল, বাইনার রূহি ওয়াল জাসাদ। বাবাজি আমার আল্লামা রুহুল আমিন বসিয়াটি হুজুর মিলাদে মুস্তাফার মধ্যে লিখেছেন, আদম নবীর সৃষ্টি করার জন্য আল্লাহ পাক একদিকে পানি রেখেছেন আর একদিকে মাটি রেখেছেন। এই মাটি আর পানি মিশ্রিত করে কি হয়? খামির হয়। খামির বানাবেন। এই খামির বানানোর সময়টা একটা, দুটো, তিনটে, চারটে বছর নয়, 40 আলফা সানাতিন। বাবাজি আমার ওই সময়টা ছিল, খামির বানাবেন, খামিরের সময়টা ছিল 14,000 বছরের সময়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে 14,000 বছর পূর্বে আদম নবী সৃষ্টির 14,000 বছর পূর্বে আমার নবী কি আল্লাহর কাছে নবী। এই ফয়সালা তো আমার নবী করে গেছেন। আর ও স্কলার ওর মাথায় ঢুকলো না। ও ঢুকবে কি করে? ও তো বলে দিয়েছে যে চতুষ্পদ জন্তুর অন্ডকোষ খাওয়া যায়। মানে মাথা গেছে। আর একজন আম মানুষ বলবে যে লজ্জাস্থান খাওয়া চলবে? এর তো আম মানুষ বলবে হারাম, হারাম চলবে না। 7টা জিনিস পশুদের মধ্যে হারাম, তার মধ্যে অন্ডকোষ। আর সে ফতোয়ার মধ্যে দিয়েছে যে অন্ডকোষ খাওয়া, হ্যাঁ অন্ডকোষ খাওয়া যায়। আস্তাগফিরুল্লাহল আযীম, আস্তাগফিরুল্লাহল আযীম। ওদের মাথা গেছে। ওরাই আমার স্কলার। বাবাজি আমার নবীর শান বুঝুন। আমার নবী প্রথমে শুধু নবী নয়, আমার নবীকে আল্লাহ যখন যেমন তৈরি করেছেন, প্রথমে আল্লাহ দরবারে আমার নবী প্রথম নবী হয়ে গেছেন। তামাম নবীরা কোনদিন নবী হতে পারতেন না যদি আমার নবীর উপর ঈমান না আনতেন। আমার নবীকে নবী বলে মেনে নিয়েছেন বলে তবে কিন্তু আদম নবী হয়েছেন, ঈসা নবী হয়েছেন। 1,24,000 পয়গম্বর আলাইহিস সালাতু সালামরা নবী হয়েছে একটাই কারণ, আমার নবীকে নবী বলে মেনে নিয়েছিল। ঠিক কিনা বলুন? কোরআন সাক্ষী দিচ্ছেন। বাবাজি আমার কোরআন খুললে আপনি পেয়ে যাবেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকান লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আকরারতুম ক্বালা আখাযতুম যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ কোরআনে কোট করছেন, আলামে আরওয়াতে রুহের জগৎ একটা ছিল, যে জগতে আমরাও ছিলাম। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যারা কবরে চলে গেছে, সমস্ত আত্মাকে আল্লাহ পাক একসঙ্গে তৈরি করেছেন। একসঙ্গে তৈরি করে নিয়ে আল্লাহ বলছেন, এই আত্মাগুলো বলো, আমি তোমাদের কাছে দুটো শপথ করব। আজকে যেমন অনুষ্ঠান হচ্ছে মিলাদের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা ছিল শপথের অনুষ্ঠান। আল্লাহ বলল, নাম্বার 1 শপথ হলো আমি আল্লাহ, আমার শপথ আমি তোমাদের কাছে জানতে চাই, আলাস্তু বিরাব্বিকুম, আমি আল্লাহ তোমাদের কি রব নই? আমি আল্লাহ তোমাদের কি প্রভু নই? সমস্ত আত্মাগুলো একসঙ্গে বলেছিল, ক্বালু বালা, হ্যাঁ মাবুদ, আপনি আমাদের রব, আপনি আমাদের আল্লাহ। এই কথা যখন আল্লাহ শুনলেন, আল্লাহ বললেন, তাহলে তোমরা যাও, সাইড হয়ে যাও। মাত্র তোমরা থাকবে 1,24,000 আত্মা থাকবে, বাকি আত্মাগুলো তোমরা একটু দূরে সরে যাও। বাবাজি আমার 1,24,000 পয়গম্বর আত্মাগুলোকে নিয়ে আল্লাহ আলাদা অঙ্গীকারে অনুষ্ঠান করছেন, শপথ পারের অনুষ্ঠান করছেন। আল্লাহ বললেন, হে আত্মাগুলো শোনো, আমি আল্লাহ ইচ্ছা করেছি তোমাদেরকে যুগে যুগে নবী এবং রসুল করে পাঠাবো। তবে কিন্তু যুগে নবী এবং রসুল হতে গেলে শর্ত হলো, আমার পাশে যে নূর আছে, এই নূরে মুহাম্মাদিটা, যে নূরটা তোমাদের জগতে যখন আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছিলাম, তোমরা আমার কাছে প্রশ্ন করেছিল, আল্লাহ গো, আমাদের জগতে এমন একটা জ্যোতি এসে গেছে, আলো এসেছে, মাশারিকুল আরদি ওয়া মাগারিবুহা, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত আলো আর আলো হয়ে গেছে। আল্লাহ গো, ওই নূরটা আবার কি? আমি তোমাদের নূরের পরিচয়টা দিয়েছিলাম, ওই নূরটাকে আমি না তৈরি করলে তোমাদের কাউকে আমি আল্লাহ তৈরি করতাম না। সেই নূরে মুহাম্মদ
মুহাম্মাদের উপরে তোমাদেরকে ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে, তবেই কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে নবী এবং রাসূল করে পাঠাবো। সমস্ত নবীরা কি বলেছিল? তারা বলেছিল আল্লাহকে আমরা ঈমান আনবো, আমান্না বিহি ওয়া নবিয়্যতিহি, ক্বালু আকরারনা, আল্লাহ আমরা প্রত্যেকে ঈমান আনলাম, বিশ্বাস করলাম, আখিরি নবীর উপর ঈমান আনলাম। এই ঈমানটা আনার সাথে সাথে আল্লাহ কি বললেন? হে আত্মাগুলো তোমরা পরস্পরের মধ্যে সাক্ষী থাকো, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদেরকে যুগে যুগে নবী এবং রাসূল করে পাঠাবো। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে। তাহলে আদম নবী কি নবী হতে পারতেন যদি আমার নবীর উপরে ঈমান না আনতেন? তাহলে আমার নবীর শান কি বুঝুন, আমার নবীর সম্মান আল্লাহ কি দিয়েছেন। ও আমার বাবাজিরা, নওজোয়ান তরুণ যুবক ভাইরা, মা ও বোনেরা, কান ঠিকানা করে শুনুন। কোন নবী যে নবী না হলে কিছু হতো না। এবার আল্লাহ বললেন, হে নবীগুলো তোমরা শোনো, তোমাদেরকে যুগে যুগে তো দাওয়াত দিতেই হবে। তোমরা কি দাওয়াত দেবে? তোমরা দাওয়াত দেবে উবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর একত্ববাদের দাওয়াত দেবে, আল্লাহর সঙ্গে কারো শরীক করবে না। তার সঙ্গে সঙ্গে আর একটা দাওয়াত হলো, সেটা হলো তোমরা বলবে আমরা, হে আমার কওমরা, হে আমার কওমবাসীরা শোনো শোনো, হে আমার উম্মতেরা শোনো শোনো, আমি শেষ নবী নয়, শেষ নবীর নাম হলো বিশ্ব নবী মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী শেষ নবীর নামটা তোমরা তোমাদের উম্মতের কাছে জানিয়ে দেবে। আল্লাহ বলছেন তোমরা এমন ভাবে চিনবে যেমন বাপ তার সন্তানকে চেনে, বাপ তার সন্তানকে চেনে। এখানে 1000 মানুষ আছে, 1000 মানুষের মধ্যে আমার বাচ্চা ছেলেটা হারিয়ে গেছে, 1000 বাচ্চার মধ্যে আমার বাচ্চাটাও হারিয়ে গেছে। আমি বাপ হয়ে ওই 1000-এর মধ্যে কি আমার বাচ্চাটাকে পাবো নাকি পাবো না? ঠিক খুঁজে বের করে নেবো, তাই না? যে কোনটা আমার বাচ্চা আমি ঠিক খুঁজে বের করবো, কারণ আমি বাপ। তাহলে বাপের আর বেটার যেমন চেনার সম্পর্ক, আল্লাহ বলছেন হে নবী ইব্রাহিম, হে নবী মুসা, হে নবী আদম, তোমরা যখন দিনের দাওয়াত দেবে তোমরা বলবে আমরা কেউ শেষ নবী নয়। শেষ নবীর নাম হলো মুহাম্মদ। সেই মুহাম্মাদের নামটা তোমরা এতবার বলবে ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেমন বাপ তার পিতাকে চেনে, সন্তান যেমন বাপকে চেনে। বাবাজি আমার, আল্লাহ বললেন তেমন যেন তোমার উম্মতেরা আখিরি জামানার নবীকে চিনে নেয়। বুঝতে পারলেন? আমার নবীর শান বুঝুন, আমার নবীকে আল্লাহ কি মাকাম দিয়েছেন। বাবাজি আমার, এই জন্য কবি বলছেন জিন্দগি ও হ্যায় जो यादे नबी में काटे, জীবন তো ওটাই যেটাই নবীর মহাব্বতে কেটে যায়। ও আমার শ্রীনগর গ্রামবাসী আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমাদের জীবনটা নবীর মহাব্বতে কাটছে না দুনিয়ার মহাব্বতে? কি হবে বলুন? আজ থেকে রাসূল বলছেন যদি মহাব্বত করতে হয়, দুনিয়ার मोहब्बत নাই, নবীর मोहब्बत करो। जिंदगी वो है जो यादें नबी में कटे, मौत वो है जो मदीने में जाकर मिले। মৃত্যু আল্লাহ গো, আমার মৃত্যুটা মদিনাতে দেবেন। কেননা উহা ঘর বানানে কো আল্লাহ গো মদিনাতে
যেন কোণে একটা ঘর বানাতে পারি। কেননা মদিনা আশেকে রাসূলের চোখে মদিনা কেন? মদিনাতে মারলে কি লাভ আছে? এখানে মরলেও তো মরা, মদিনাতে মরলেও তো মরা, পার্থক্যটা কি? আমার নবীর হাদিস আছে, আমার উম্মতদের মধ্যে থেকে আমি ওই সমস্ত উম্মতদের প্রথম সুপারিশ করব যারা আমার মদিনাতে ইন্তেকাল করেছে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বাবাজি আমার নবীর ভালোবাসো, এজন্য আশকে রাসূলের চোখে মদিনা ছাড়া কিছু ভালো লাগে না, লাগে না। বাবাজি আমার ফুলফুলার পীর মুফতি আজম মিসনা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কবিতা লিখেছিলেন চাঁদা আশার। বাবাজি আমার তিনি অতগুলো কবিতা লিখেছিলেন, অনেকগুলো কবিতা আরবি থেকে, অনেকগুলো কবিতা ফার্সি থেকে, অনেকগুলো কবিতা উর্দু থেকে। ওই কবিতার মধ্যে তিনি লিখেছিলেন, আল্লাহ গো আমি আবু জাফর জানিয়ে দি জানিয়ে দি জানিয়ে দি জানিয়ে দি, अल्लाह गो छोड़ो दुनिया का दर और मदीने चलो। अल्लाह गो दुनिया घर छेड़े मदिनाते जेते मन चाচ্ছে আল্লাহ মদিনাকে নিয়ে চলুন, আল্লাহ মদিনাতে নিয়ে চলুন, মদিনাতে নিয়ে চলুন। কেননা মদিনাতে দুনিয়াতে যার কোনো ঠিকানা নাই, দুনিয়াতে যার কোনো সাহারা নাই, তার ঠিকানা হলো বিশ্ব নবী মুস্তাফা। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য হুজুর কেবলা লিখছেন, ছোড়ো দুনিয়া কা দারো, ছোড়ো দুনিয়া কা দারো और मदीने चलो, बेकसू का सहारा मदीने में है, बेकसू का सहारा मदीने में है, ला इलाहा इल्लल्लाह। जोरे जोरे मुरब्बी আপনি আসেন না, সামনে আসুন না, আপনি মুরব্বী মানুষ। বাবাজি আমার নবীর মোহাব্বত করুন, নবীকে ভালোবাসুন। ও আমার শ্রীনগর গ্রামবাসী আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, আপনাদের হাতে ধরে বলি, নবীর মোহাব্বতটা হলো ঈমান। নবীর মোহাব্বত না থাকলে কিছু হবে না, হবে না, হবে না। বাবাজি আমার কোন নবী, যে নবীকে আল্লাহ এতটা শান দিয়েছেন, যে নবীকে আল্লাহ এতটা মাকাম দিয়েছে, যে নবী না হলে কিছু হতো না, হতো না। সেই নবীর জন্য আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, হাবিব রে আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। এরকম কথা আমি আল্লাহ কাউকে জানাই না, জানাই না, জানাই না। আপনার জন্য আমি আল্লাহ জানিয়ে দিয়েছি। আল্লাহ এমন আমার নবীকে ভালোবেসেছেন, আল্লাহ নবীর জন্য কসম খেয়েছেন, কসম খেয়েছেন। আল্লাহ বললেন, আমি দুনিয়ার কোনো মানুষের জন্য কসম খাই না, আমি আল্লাহ একজনের নামের কসম খাই, সেটা হলো বিশ্ব নবী মুস্তাফা। জোরে জোরে বল সুবহানাল্লাহ। বাবাজি আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বললেন, হাবিব রে আমি দুনিয়ার কাফেরদের, আমি দুনিয়ার মানুষের কাছ থেকে আপনাকে হেফাজত করব, আমি আল্লাহ আপনাকে বাঁচিয়ে নেব। তারা যত আপনাকে মারার জন্য হুমকি দেখ না কেন, যতই চেষ্টা করুক না কেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ আদম নবীকে এটা বললেন না, ইব্রাহিম নবীকে আল্লাহ বললেন না, নূহ নবীকে আল্লাহ বললেন না। তামাম নবীরা তো সত্যের উপরে ছিল, তারা তামাম নবীরা। বাবাজি আমার সত্যের দাওয়াত দেওয়ার জন্য সমস্ত নবীদেরকে আল্লাহ কত না কষ্ট স্বীকার করতে হয়েছে। এমনকি অনেক নবীদেরকে বনি ইসরাইলের লোকেরা মারার করে দিয়েছেন, শহীদ করে দিয়েছেন। বাবাজি আমার তারা তো নবীর দ্বীনের কাজ করেছিল। আল্লাহ কোন নবীকে বললেন না যে আমি আল্লাহ তোমার জান বাঁচাবো, আমি আল্লাহ তোমাকে বাঁচিয়ে নেব। এরকম আশ্বাস আল্লাহ কোন নবীকে দেন নাই, আল্লাহ কোন নবীকে আশ্বাস দেন নাই। আল্লাহ আমার নবীর জন্য বলেছে, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ বলেন, হাবিব রে আপনার চিন্তা করতে হবে না, ওই কাফেররা আপনাকে মারতে পারবে না। আমি আল্লাহ আপনাকে বাঁচিয়ে নেওয়ার দায়িত্ব নিয়েছি। জোরে জোরে বল সুবহানাল্লাহ।